আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আমরা এই মুহূর্তে সমসাময়িক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে খোলাসা করতে চাই। সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের মারাত্মকভাবে বিতর্কিত, সমালোচিত এবং বক্তৃতার অঙ্গনে খুব বেশি সমালোচিত একজন ব্যক্তির নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি, যিনি কদিন পর পরে কোরআন এবং সুন্নার বাহিরে গিয়ে মন গড়া কোরআন সুন্নার কথাবার্তা বলে সবসময় আলোচনায় থাকতে চান এবং এই আলোচনায় থেকেই তিনি জাতির কাছে খুব বেশি পরিচিত এবং খুব বেশি সমালোচিত হয়েছেন এবং সব সময় তিনি টক অফ দ্য কান্ট্রির মধ্যে থাকতে চান, যে মানুষের মুখে মুখে তিনি থাকতে চান। সেই পলিসিকে অবলম্বন করে তিনি কদিন আগে বাংলাদেশের আলেমদের নয়নমণি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ জেল থেকে মুক্ত হওয়ার পরে তিনি একটা মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে তারা হক কথা বলার কারণে তারা জেল খাটেন, কিন্তু এর থেকেও বেশি হক কথা আমরা বলি, কিন্তু আমরা জেল খাটি না। অর্থাৎ গিয়াসউদ্দিন তাহিরি বলতে চাচ্ছে যে তিনি জেল খাটেন নাই, কিন্তু অন্য ওলামারা জেল খাটেন। জেল খাটা না খাটার ব্যাপারে তিনি বলেছেন যে আমাদের জেল না খাটার কারণ হচ্ছে আমাদের সম্পর্ক হচ্ছে আউলিয়াদের সাথে, আল্লাহর অলিদের সাথে, এই জন্য আমরা জেল খাটি না। আল্লাহ ইয়াজু বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত, বেহেশতের বাগান। এটা হচ্ছে কাফেরদের জন্য। সেই ক্ষেত্রে কোনো মুমিন বান্দা যদি ঈমানের কারণে পরীক্ষার সম্মুখীন হন, সেই পরীক্ষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, সেটা তো সম্পূর্ণ কুফুরের দিকে চলে যাচ্ছে। কারণ হচ্ছে কোরআন মাজিদের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো বেহেশতে তোমরা এমনিই প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অথচ তোমরা এমনিই বেহেশতে যেতে চাও। পূর্ববর্তী ব্যক্তিদের অবস্থা তোমাদের মধ্যে এখনো আসেনি। তাদের অবস্থা এমন হয়েছিল দুঃখ, কষ্টে, নির্যাতনে, জুলমে তারা এতটা অতিষ্ঠ হয়ে পড়েছিল, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। এমনকি নবী এবং রসুল পর্যন্ত, তাদের সাথীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল আল্লাহর সাহায্য কখন আসবে। এত কঠিন মুসিবতের সম্মুখীন যেখানে নবীগণ হয়েছেন, যেখানে আকাবির ও আসলেফরা হয়েছেন, যেখানে আইম্মায়ে মুজতাহিদিন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলী, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলী, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলী, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি সহ জগৎ বিখ্যাত মুজতাহিদ ফুকাহায়ে কেরাম যেখানে মাজলুম হয়েছেন, সেখানে জুলমের শিকার হলে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করে উপস্থাপন করা, এটা কোন ধরনের দাওয়াতি কাজ? আমরা গিয়াসউদ্দিন তাহিরির এই বক্তব্যকে মারাত্মকভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তাকে খুব স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছি যে আপনি বক্তৃতার অঙ্গন থেকে এই ধরনের ফাহেসা এবং উদ্ভট কথাবার্তা বলা বন্ধ করুন। হক্কানে আলেমদের ব্যাপারে আপনি মুখ জবান খোলা বন্ধ করে দিন, বক্তৃতা করা বন্ধ করুন। তা না হলে এদেশের জনগণ আপনাকে ঘৃণা ভরে আস্থা করে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত দায়িত্বশীল আলেম ওলামাদেরকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন জীবন চলার পথকে সমস্ত আলেমদের জন্য সহজ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।